الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبیب اللہ علیہ دل ہے وہ دل جو تیرے قدموں پہ قربان گیا دل ہے وہ دل جو تیرے یادوں سے معمور رہا سر ہے وہ سر جو تیرے قدموں پہ قربان گیا صلاۃ رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم خیال ماں سوا دل سے مٹھا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم قال اللہ سبحانہ وتعالی فی القرآن الکریم ثم جعلناك على شریعة من الامر فاتبعها ولا تتبع السبل ولا تتبع اهواء الذين لا يعلمون صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن على ذلك لمن الشاہدین والشاکرین رب صلی وسلم وبارک علیہ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত মুয়াজ্জিন, সম্মানিত খাদিমিন, দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন অনলাইনের মাধ্যমে, আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ, সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এবং এই দুনিয়াকে বানানোর যখন প্ল্যান করেছেন, বিশেষ করে মানব জাতিকে, আমাদের সৃষ্টি অন্যান্য সৃষ্টির মতো না। যেমন একটা গাছ, আপনি গাছটাকে যেখানে রোপণ করেছেন, এই গাছ 40 বছরও যদি ওই জায়গায় থাকে, ডানেও যাইতে পারে না, বামেও। ডান বাম যদি চলে গেছে দেখে, আপনি দেখেন হোশ থাকবে। আর আমাদের মসজিদের সেক্রেটারি ইংল্যান্ডে গাড়ি কিনছে, তো গাড়ির চাবি দুইটা, একটা ওনাকে দেওয়া হয়েছে, আর একটা আমি রেখে দিয়েছি, আমার মনেও নাই। তো খতিবকে আসার সময় বলতেছি, চাবিটা সেক্রেটারি সামনে দিয়ে দিস। চাবি আমি 2 দিন রাখবো আমার কাছে। কেন? ওইটা পরে এসে বলবো আপনাকে। তো এখন সেক্রেটারি আমারে ফোন দিছে, হুজুর খুব নার্ভাস, এই জন্য মস্কারি সাবধানতার সাথে করা উচিত। এই যুগে সবার মানসিক শক্তি এক ধরনের থাকে না, কাঁপতেছে রীতিমতো। হুজুর আমি কাউকে বলতেও পারতেছি না এই কথা। গাড়ি রাখি আমি পার্কিং নাম্বার 1-এ, নামাজ পড়ে গিয়ে দেখি গাড়ি পার্কিং নাম্বার 20-এ। আচ্ছা, প্রথম দিন আমি মনে করছি ভুল করতেছি, শেষের দিন আমি ছবি তুলে রাখছি গাড়ি যে আমি পার্কিং নাম্বার 1-এ রাখতেছি, কিন্তু নামাজ পড়ে দেখি গাড়ি পার্কিং নাম্বার 9-এ। আপনি আমাকে যতই বুঝান, এটা আমার হিলোসিনেশন, এটা আমার মানে দোয়াশে লাগতেছে, কিন্তু আমি আপনাকে ক্যামেরা সহ ভিডিও সহ পাঠাইতে পারবো। যদি আপনি চান আমি আপনাকে ভিডিও দিতে পারবো। তো পরে আমি খতিবরে ফোন করছি, বাইরে মানুষটা ফিট হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকবে, তুই একটু চাবিটা দিয়ে দে, বুঝছেন? তো গাড়ি আপনি যেখানে দাঁড় করাইছেন ওখানে গাড়ির নিজে নিজে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু গাছ উপরে উঠে উঠতে 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 10 তলা হয়ে গেছে। পাথর, বড় বড় পাথর পৃথিবীকে স্থির রাখে, ডানেও যায় না, বামেও যায় না, উপরেও যায় না। সৃষ্টি আল্লাহ। গরু বা ছাগল ডানেও যায়, বামেও যায়, বারেও, কিন্তু নিচ থেকে কোনো সিদ্ধান্ত নিতে, যে রশিতে বেঁধে দিয়েছেন ওই রশিতে যদি আপনি তারে কিয়ামত পর্যন্ত বেঁধে রাখেন, সে রশি খুলে পালানোর বুদ্ধি নাই। আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, ডানেও যাই, বামেও যাই, উপরেও যাই, রশি খুলি, রশি বাঁধি। এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বিবেক বুদ্ধি দান করেছেন আল্লাহ। আমাদেরকে পাঠানোর আগে আমাদের শরীর কিছু জিনিস ডিমান্ড করে, কিছু জিনিস প্রয়োজন হয় আমাদের। সে প্রয়োজনটা আল্লাহ জমিনের মধ্যে, আপনি দেখেন আল্লাহ সাজিয়েছে জমিনকে, যা কিছু লাগবে আপনার, ভিটামিন লাগুক, প্রোটিন লাগুক, ক্যালোরি লাগুক। ডক্টর নুরুল ইসলাম সাহেব বলতেন না, অমুক শাক খাবেন এটা পাবেন, তমুক শাক খাবেন এটা পাবেন। রুয়ে জমিনের মধ্যে যত ভিটামিন, সব কিছু আল্লাহ জমিনকে দিয়ে দিয়েছে। ভিটামিন ডির জন্য আল্লাহ একটা মার্কারি লাইট জ্বালাই দিয়েছে, যার নাম সূর্য, যার নাম সূর্য। ভিটামিন ডির জন্য ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে মিলিয়ন মিলিয়ন ডলার গভর্নমেন্ট খরচ করে ভিটামিন ডির ক্যাপসুল খায়। আপনারাও খান এখন, কারণ এখন আমরা আউটডোর জেনারেশন না, ইনডোর জেনারেশন। আগে ছিলাম আমরা আউটডোর জেনারেশন, মানে বাইরে বড় হয়েছি। এখন আমাদের সন্তানরা ইনডোর জেনারেশন, যার কারণে সূর্যের ওই আলো তাপ থেকে বঞ্চিত বিদায় ভিটামিন ডি বঞ্চিত। ভিটামিন ডি বঞ্চিত হলে আপনি দুর্বল হয়ে যাবেন। সব কিছু আল্লাহ তৈরি করেছেন। এত কিছুর পরে নবী রাসূল কেন পাঠালেন? কারণ কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, এতটুকুন বুঝার সক্ষমতা আল্লাহ ব্রেইন দিয়ে আমাদেরকে দান করেছেন, যে ব্রেইনের মাধ্যমে আমরা চাঁদের দেশে চলে যাই। তাহলে আল্লাহ নবী রাসূল পাঠালেন কেন? হায় হায়, নবী রাসূল পাঠিয়েছেন। আপনার ডিমান্ড 2 ধরনের। আপনার যেমন পেটের খিদা লাগে,
ঠিক সেই রকম আপনার একটা অন্তরের খিদা আছে, হয় আপনি বুঝেন নয় আপনি বুঝেন না। কিন্তু আমেরিকানরা বুঝে, ইংলিশরা বুঝে, স্প্যানিশরা বুঝে, ইটালিয়ানরা বুঝে, ফ্রেঞ্চ বুঝে, অস্ট্রেলিয়ানরা বুঝে যে মনেরও একটা ক্ষুধা আছে। আপনি বুঝেন না কেন? মা বাবার সাথে থাকেন, নামাজ আপনি না পড়লেও মা বাবা পড়ে। মসজিদের আজান শুনতেছেন, মুসল্লিরা বের হওয়ার সময় মুসল্লি না হলেও মুসল্লির আশেপাশে থেকে আতরের গন্ধ কিছু এখানেও লাগছে। তো সেই কারণে আপনার অন্তরের ক্ষুধা কিছুটা হলেও মিটতেছে, আপনি বুঝতেছেন না। আপনার যেমন শরীরের ক্ষুধা আছে, ঠিক সেরকম মনের ক্ষুধা আছে। মনের ক্ষুধা মিটানোর জন্য আল্লাহ নবী রাসূলের ব্যবস্থা করেছেন। মনের ক্ষুধা মিটানোর জন্য কিরকম? আপনার একটা অংশ শরীর, আরেকটা অংশ মন। আরেকটা অংশ কি? মন। শরীরের যেমন খাবার দরকার, মনেরও তেমন খাবার দরকার। তো মনের খাওয়ার কি? আমাদের হুজুর কিছুক্ষণ আগে কোরআনের আয়াত পড়ছেন না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাইলে ইবাদত আমার মনের খাদ্য, ইবাদত আমার মনের খাদ্য। আপনি যদি ইবাদত না করেন তো দুইটা জিনিসের সমস্যায় পড়ে যাবেন। একটা হচ্ছে খৌফ, একটা হচ্ছে জু। আপনি যদি ইবাদত বন্ধ করে দেন, জমিনের মধ্যে আল্লাহ খাদ্য শস্যের বরকত বন্ধ করে দিবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার অন্তরের মধ্যে আল্লাহ অশান্তি ঢেলে দিবে। ইবাদতের সাথে দুইটা জিনিস সরাসরি জড়িত। আপনার খাদ্যশস্য, পেটের ক্ষুধা এবং আপনার শান্তি, মানসিক প্রশান্তি যেটাকে বলেন, এই দুইটা জড়িত ইবাদতের সাথে। ইবাদত শিখিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে, তো নবী রাসূলদের মাধ্যমে ইবাদত শিখিয়েছেন। আর ব্রেইন দিয়ে খাদ্যশস্য কোনটা ভালো কোনটা মন্দ এটা শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি দূরের আয়াতে না যাই, লিলাফি কুরাইশ তো আপনারা জানেন সবাই, আমরা একসাথে পড়ি লিইলাফি ইলা, পুরা পড়েন ইলাফিহিম, বলেন রিহলাতাশ শিতাই। এবার পড়েন আপনারা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তাদের উচিত তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। কি হবে ইবাদত করলে? আপনারা পড়েন ফালিয়াবুদু রাব্বা হাযাল আল্লাযী ওয়া আমানাহুম। দেখছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। এই ঘরের মালিক তোমাদেরকে খাওয়ায়, তোমাদের ক্ষুধা নিবারণ করে। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদেরকে সামাজিক ভয়, রাজনৈতিক ভয়, অর্থনৈতিক ভয়, মনের অশান্তি, অস্থিরতা সব কিছু থেকে নিরাপত্তা দান করে। তাইলে ইবাদতের সাথে দুইটা জিনিস সম্পৃক্ত। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে মনের প্রশান্তি। আপনি যদি মনে করেন মনের প্রশান্তির দরকার নাই, আমাদের এখানে 10 বছর আগে এই 4 লাইনের মধ্যে যারা বসতো তারা অনেক বৃদ্ধ ছিল, কিন্তু দজভাঙ্গা ছিল না। কেউ ছিল দজভাঙ্গা। আমি একজন একজন করে বালির বাপ বলতেন না আপনারা? ওই দাদা মৃত্যুর আগ পর্যন্ত দজভঙ্গ মনে হইতো। আরো আমাদের বাবুল হক চাচা, আরো যত লোক, একটা কেউ ধ্বজভঙ্গ মনে হয়েছে? আমাদের হানিফদার বুদয় বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেশতার মতো লাগতো। ওই বয়সী কেউ আছে এখানে? এখানে এখন আমরা সবাই ধ্বজভঙ্গ। আমি আগে প্রথমে ধ্বজভঙ্গ। হায় হায়, আপনারা স্মার্ট মনে করতেছেন, যার যা মন চাই করতেছেন, জমিন কাটটা জমিন বড় করতেছেন, গালিগালাজ করতেছেন, রাস্তার মোড়ে যা মন চাই করতেছেন। আপনি মনে করেন কেউ দেখে না? কেউ মনিটর কিন্তু হচ্ছে। 1 ইঞ্চি ছাড় পাবেন না, 1 ইঞ্চি ছাড় পাবেন না। দয়া পাইতে হইলে দয়া করতে হয়, ভালো মানুষ হইতে হয়। ভালো মানুষ, ভালো মানুষ হওয়ার সাথে টাকা পয়সার সম্পর্ক নাই। গজর আমি গরিব মানুষ, তো গরিব মানুষের সাথে ভালো মানুষ হওয়ার সম্পর্ক আছে। আপনারা বুঝতে পারতেছেন?
আপনি নিজে ভালো মানুষ হন। আমাদের এখানে এখন ভালো মানুষ হওয়া কঠিন হয়ে গেছে। গালি গালাজ আর মন, এটার ভিতরে আল্লাহ যদি কোনোদিন ওপেন করে দিতেন, আমরা এখন কলসির বাইরে দুইতে কলসির বাইর পরিষ্কার হয়েছে তার লাগবে না, কলসির ভিতরে কলসির ভিতরে ধুইতে হয় পানি পান করার জন্য। সবাই কিন্তু কবরমুখী। আমাদের মধ্যে অনেকে এই যে এখানে বয়স না হলেও বয়স হওয়ার ঢং হয়েছে, দাড়ি টাড়ি সাদা হয়ে গেছে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে কলসির বাইরের পরিষ্কার দেখবেন না, ভিতরের পরিষ্কার দেখবেন, কলসির ভিতর পরিষ্কার আছে কিনা। সুতরাং জবান এটা যেখানে সেখানে যেভাবে সেভাবে কথা বলিয়েন না। গালি গালাস, চান্দাবাজি, এর থেকে 3 টাকা, এর থেকে 10 টাকা। আল্লাহর বান্দা বড় আজীব, শিক্ষা হাসিল করে না। শিক্ষা হাসিল, আল্লাহ এত ইতিহাস বর্ণনা দিয়েছেন কোরআনে পাকের মধ্যে শুধু শিক্ষা হাসিল করার জন্য। জমিনের মধ্যে এই শিক্ষা কম হয়েছে। এই সাদাবাজি আজকে কোথায়? পরের জন এসে আবার একই কাজ শুরু করেছে। দিন গণেন, দিন দেখবেন চোখের সামনে শীত হয়ে পড়ে থাকবে। বড় আজীব দুনিয়া। এই ঘটনাগুলা জমিনের মধ্যে আল্লাহ গঠান শিক্ষা হাসিল করার জন্য। কিন্তু বনি আদম আজীব, এরা সামনে দেখতেছে ঘটনা ঘটেছে কিন্তু নিজেকে ওই জায়গায় দাঁড় করায় আজীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষগুলো আমাদের কথা বলতেছেন, কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে নিগৃহীত। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য ফেরেশতা হয়ে যেতে হয় না, শুধু মুখটাকে একটু সামলাইলে হয়। এত চালাক, 2 জনকে কথা বলে 3 জনের লোকে মারামারি লাগাই দিছেন। আপনি বহুত বড় চালাক। হায় হায়, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা বেশি প্ল্যান করিও না, আমিও প্ল্যান করি। আপনি এই প্ল্যান কইরা ঘরে আস্তে আস্তে আল্লাহর প্ল্যানে বেহুশ হয়ে যাবেন, কোনো লাভ নাই। যাই হোক, বলতে যেটা চাচ্ছিলাম, তো আমার আল্লাহ নবী রাসূলের মাধ্যমে আমাদের অন্তরের ক্ষুধা নিবারণ করেছেন। আর এটার জন্য ইবাদত শর্ত। ইবাদত ছাড়া মানসিক শান্তি নসিব হয় না, ইবাদত ছাড়া পেটের ক্ষুধাও যায় না। সুতরাং ইবাদত, এখন ইবাদত কি জিনিস? আমরা মনে করি ইবাদত মানি শুধুমাত্র মসজিদে এসে পাঞ্জেখানা নামাজ পড়া, এটা ইবাদত, ঠিক না? ইবাদত একটা বড় শব্দ। আপনি মানুষের সমাজে থাকেন, আপনার ডান পাশে বাম পাশে মানুষ বসবাস করে, এদের সাথেও আপনার একটা ইবাদত জড়িত। আপনি নিজের সাথে নিজে বসবাস করেন, আপনার নিজের সাথে একটা ইবাদত জড়িত। অতঃপর আপনার স্রষ্টা যিনি আপনাকে বানিয়েছেন, খান পড়ান, ওনার সাথে মূল ইবাদত জড়িত। তাইলে ইবাদতের মুখ 3টা। কয়টা মুখ? 3টা মুখ। একটা হচ্ছে আল্লাহ হিসেবে যা ফরজ করেছেন তা করব, যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকবো। পাঞ্জেখানা নামাজ ফরজ, পালন করেছেন। মিথ্যা বলা হারাম, এটা ছাড়েন নাই। গালি দেওয়া হারাম, ছাড়েন নাই। অহংকার হারাম, ছাড়েন নাই। হিংসা করা হারাম, ছাড়েন নাই। পরনিন্দা করা হারাম, ছাড়েন নাই। মানুষকে বকাঝকা গালিগালাজ করা হারাম, ছাড়েন নাই। তো আপনি এই ফরজগুলা করলেন, এটা থেকে বের হয়ে লাখ হারাম কাজ করেছেন। আমসারা 10টা, আগাছা 100টা, আমসারা নজরে আসে। আর অঙ্কটা একেবারে সহজ না? 10টা আমসারা, 1000টা আগাছা, 1000 আগাছার ভিড়ে 10টা আমসারা নজরে আসবে, এটা হচ্ছে মূল। আপনি যদি 1 সপ্তাহ ফরজ নামাজ পড়ে হারাম থেকে বেঁচে থাকেন, আপনার চেহারা পরিবর্তন হবে, আপনার জবানে তাসির আসবে, সিনার ভিতরে নূর আসবে, দেখলে বোঝা যাবে আপনাকে। আপনারা বুঝতে পারতেছেন? কিন্তু এগুলা হয় না কেন? কারণ আমি ফরজ নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে বিসমিল্লাহ করে যা শুরু করেছি। আপনারা বুঝতে পারতেছেন? এগুলা কারণ হচ্ছে মতের আর বেশি দেরি নাই, পুরো জেনারেশন খতম হয়ে গেছে। এই এতগুলা মানুষ, একটা মানুষ নাই আমাদের। এরপরে আমাদের বয়সের মধ্যে আমরা যদি আমাদের বাড়ির কথা ধরি,
আমার মাহবুব বদ্দা চলে গেছে, জাহিদ চলে গেছে, সালাউদ্দিন চলে গেছে, হারুন বদ্দা চলে গেছে, তো এগুলা কি বয়স্ক মানুষ? আমাদের সমস্যা হচ্ছে আমরা মনে করি হুজুর দুনিয়া মারা গেলেও আমি মারা যাব না। ফেরত আসেন আল্লাহর রাস্তায়, শান্তি এখানে। চিটিংবাজি, মিথ্যা বলা, গালিগালাজ করা, এই রাস্তার কাছ থেকে 200 টাকা চান্দা নেওয়া, এগুলা ছাইরা দেন। বেহুশ হয়ে পড়ে থাকবেন রাস্তার মাথায়, বাঁচানোর কেউ থাকবে না। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আমেরিকা ইংল্যান্ডের টাকার অভাব হয়েছে, আমেরিকা ইংল্যান্ডের টাকার অভাব, কিন্তু আমেরিকা ইংল্যান্ডের লোক মিনিটে 6, 7, 10 জন আত্মহত্যা করে। কিসের কারণে আত্মহত্যা করে? মানুষের শান্তি নাই। মনের শান্তি কেন নাই? ইবাদত নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, রাসূল পাকের সাথে সম্পর্ক নাই, মনের শান্তিও নাই। এত টাকা পয়সা বাংলাদেশে গত সরকার বা এখন যারা টাকা পয়সার অভাব আছে, যাদের টাকা যত বেশি তাদের ঘরে অশান্তি তত বেশি। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাদেরকে মূল কথা যেটা বলতে চাচ্ছি, তাইলে ইবাদতের সাথে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন ওয়া আমানাহুম মিন খাউফ। কোরআনের আরো একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ মিসাল দিয়েছেন, দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনআমিহা। অর্থাৎ আমার আল্লাহ বলতেছেন, একটা গ্রামের কথা শোনাই তোমাদেরকে। এই গ্রামের মধ্যে বানের পানির মতো রিজিক ঢুকতো। রিজিক যখন বেশি আসা শুরু করেছে, তাদের মাথায় আসছে আমরাও তো স্মার্ট, আমরাও স্মার্ট। ইবাদত রিয়াজত ছেড়ে দিয়েছে, আল্লাহর নিয়ামতকে ও আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়েছে। আমার আল্লাহ বলছেন ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। আমি তাদের সমাজের ভিতরে ভীতি, ভয়, গ্যাসের ভয়, বেঁচে থাকার ভয়, হসপিটালের ভয়, রোগ হলে কোথায় যাব এই ভয়, সামাজিক ভয়, রাজনৈতিক ভয়, অর্থনৈতিক ভয়, কিছু বললে কে উঠিয়ে নিয়ে যায়, কোন রাস্তার মোড় থেকে কে উঠিয়ে নিয়ে যায়, এই যে একটা ভীতিকর পরিস্থিতি। ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফ, আল্লাহ ভীতির চাদরে তোমাদেরকে আবৃত করে দেবে। ওয়াল জু, এবং শর্টেজ অফ ফুড। আপনার সমাজের মধ্যে খাউন লাগবে 1 টন, খাউন থাকবে মাত্র 50 কেজি। বুঝতে পেরেছেন? এই ভাবে আমি পুরো সমাজকে আবৃত করে দেব। ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। ইবাদত এত বড় জিনিস আপনার জীবনে, আমার জীবনে। এখন ইবাদত আমি যেভাবে বলেছি, 3টা জায়গা, 3টা মুখ, একটা আল্লাহর, একটা নিজের, একটা পরিবার এবং প্রতিবেশী। সেটা আপনারা খুব ভালোভাবে জানেন, আমি সেদিকে না যাই। এই ইবাদত পুরা প্যাকেজ আল্লাহ দান করেছেন। সেই প্যাকেজকে আমরা বলি দিন। কি বলি? দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্ম, ইন্না দীনা, দিন আল্লাহর দরবারে যেটা গ্রহণযোগ্য সেটা কি? ইসলাম। তো দিনের মুখ 3টা। দিনের মুখ কটা? 3টা। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দিন শুধু নামাজ পড়া না, দিনের মুখ 3টা। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটার শুদ্ধতার উপর বাকি 2 মুখ এর গ্রহণযোগ্যতা নির্ভর করে। একটা হচ্ছে আকীদা, একটা কি? আকীদা। দিনের প্রথম মুখ আকীদা, ঈমান। ঈমান যদি অশুদ্ধ হয়, বাকি 2টা গ্রহণযোগ্য হবে না। তাইলে ঈমানের মুখের একটা মুখের নাম হচ্ছে ঈমান, আকীদা। সেই ঈমানের সাগরে, সেই ঈমানের বাজারে আগুন লাগিয়েছি আমরা। মৌলিক বিশ্বাস করি, নবীর শানে বেয়াদবি করি, আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করি, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করি, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করি, কিন্তু আমরা সহিহ আকীদার লোক। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে একটা আকীদা। দ্বিতীয় কোনটা? দ্বিতীয়টা হচ্ছে আমল, শরীয়ত। দ্বিতীয়টা শরীয়ত। কি বলবো, বাংলাদেশের মধ্যে যে পরিমাণ মুসলমান, সবাই যদি এসে নামাজ পড়ে, আমাদের আরো মিনিমাম 1 লাখ মসজিদ দরকার হবে। আমরা তো মসজিদে আসি না, নামাজ পড়ি না। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আমার আল্লাহ বলছেন, পরবর্তী জেনারেশন এসেছে যারা নামাজকে গুরুত্বই দেয় না। অথচ নামাজ হচ্ছে আমার দ্বীনের স্তম্ভ।
নামাজ দ্বীনের স্তম্ভ। নামাজ না পড়া দ্বীন ধ্বংস করা। নামাজ বলে কাকে? নামাজের মধ্যেও দুইটা অংশ, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। আমরা বাহ্যিক অংশে অনেক গুরুত্ব দেই, আভ্যন্তরীণ অংশটাকে একেবারে পরিহার করি, ইগনোর করি। বাহ্যিক অংশ আল্লাহু আকবার বলেছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, বাহ্যিক অংশ। ভিতরের অংশ কোনটা? ভিতরের অংশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে আদবের সাথে স্মরণ করে রাখা। তো আপনি কি এভাবে পারবেন? না পারবো না। মন বাইরে চলে যাবে, তো মন বাইরে চলে গেলে টেনে মনকে ভিতরে আনা, বাইরে চলে যাবে টেনে আবার আনা, বাইরে চলে যাবে টেনে আবার আনা। এক সময় দেখবেন আর টানতে হয় না, আর টানতে হয় না। ট্রেন যখন ট্র্যাক পেয়ে যায়, তখন ট্রেন আর ট্র্যাকের বাইরে যায়, প্রথমে একটু অসুবিধা হয়, 6 মাস, কারো 1 সপ্তাহ, কারো 1 বছরও লাগে। আমি এই জায়গায় গুরুত্ব দেই না। তাইলে এই জায়গা ট্র্যাকে আসার জন্য আমার জীবন যাপনের তরিকা শুদ্ধ হইতে হয়। এই ট্র্যাকে আসবেন যদি রিজিক হালাল থাকে, এই ট্র্যাকে আসবেন যদি চোখ কান মুখ হেফাজতে থাকে। মুখের মধ্যে গালি, মুখের মধ্যে গীবত, অন্তরের মধ্যে হিংসা, জীবনের মধ্যে ট্র্যাকে নামাজ পড়তে পারবেন না। এক আল্লাহর ওলির দরবারে মুরিদ এসে বলতেছেন, হুজুর অনেক চেষ্টা করতেছি গত 1 মাস ধরে তাহাজ্জুদ পড়ার জন্য, কোনোভাবেই উঠতে পারি না। হুজুর আমি কোন গুনাহ করলাম? তওবার নামাজও পড়লাম, তাহাজ্জুদে উঠতে পারি না। আল্লাহর ওলি জবাব দিলেন, তাহাজ্জুদ আল্লাহর পক্ষ থেকে একটা বড় পুরস্কার। এটা আল্লাহ তাকে দান করে যে দিনের বেলায় আল্লাহকে স্মরণ রাখে। যে ব্যক্তি দিনের বেলায় আল্লাহকে স্মরণ রাখে। দিনে আল্লাহ নাই, পলিটিক্স করতে গেছেন আল্লাহ নাই, সারা জিন্দেগি পুরা দিনের মধ্যে ব্যবসা করেছেন আল্লাহ নাই, হারামখোরি, দান্দাবাজি, মিথ্যা, গীবত সবকিছু করেছেন, রাতে এসেছে তাহাজ্জুদ পড়ার জন্য। হজে গিয়েছে, উমরায় গিয়েছে, হজের মধ্যে উমরার মধ্যে শুধু ঘুরেছে, কিন্তু ভিতরের যেই আধ্যাত্মিক উপস্থিতি সেটা হয় নাই, মজা নিতে পারে নাই। কেন মজা নেয় নাই? তৌফিক আল্লাহ দিয়ে দেন নিয়তের কারণে, কিন্তু সত্যিকার হজ উমরার যে তৌফিক সেটা সবার নসিব হয়। সেটা নসিব হয়েছে কি করে বুঝবেন? উমরা থেকে এসে যার জীবনের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তার উমরা আল্লাহ কবুল করেছেন। একটা হচ্ছে জীবন পরিবর্তনকারী উমরা, আর একটা হচ্ছে এমনে এমনে উমরা। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং নামাজ পড়ার ক্ষেত্রে শুধু কেরাত, আমাদের এখানে আমরা আছি, একটু পরে বলতেছি আপনাদেরকে। তাহলে নামাজ তৃতীয় মুখ দ্বীনের। এটা কি? এটা তরিকত। এটা কি? তরিকত, তাসকিয়া, কোরআনের ভাষায় তাসকিয়া, যেটাকে আমরা বর্তমান ভাষায় তরিকত বলি। তাসকিয়া মানে কি? তাসকিয়া মানে ভিতরকে পরিষ্কার করা। শরীয়ত যেখানে শিখি সেখানে মাদ্রাসা বলে, তরিকত যেখানে শিখি সেটাকে খানেকা বলে। আপনারা বুঝতে পেরেছেন? শরীয়ত যিনি পড়ান উনি শিক্ষক, উস্তাদ। তরিকত যিনি পড়ান উনি মুর্শিদ। উনি কি? মুর্শিদ। ঘটনা একই, যাহা আঙ্গুর তাহা গ্রেপ, যাহা আঙ্গুর তাহা গ্রেপ। ইংরেজিতে গ্রেপ বলে, বাংলাতে আঙ্গুর বলে, উর্দুতেও আঙ্গুর বলে, আর আরবিতে ইনাব বলে। তো যাহা ইনাব তাহা আঙ্গুর তাহা গ্রেপ, একই কথা। যিনি নামাজ সত্যিকার অর্থে কিভাবে পড়বেন, ভিতরকে কিভাবে ঝালাই করবেন, পরিষ্কার করবেন, এটা যেখানে শিখানো হয় সেটাকে খানেকা বলে। যিনি শিখান তাকে মুর্শিদ বলে। কোন খানেকার মধ্যে যদি এটা না শিখায় তাহলে এটা খানেকা না, এটাকে সর্বোচ্চ আমি দোকানদারি বলতে পারবো। কি বলতে পারবো? দোকানদারি। ভেরি সিম্পল। আপনারা বুঝতে পেরেছেন? মুর্শিদ যদি এটা করতে না পারে উনি মুর্শিদ না, উনি হয়তো দরবার পরিচালক, দরবারে পরিচালক, এতটুকুন হতে পারবে। তাইলে দিন যখন বলবো, দিনের মধ্যে আমরা কি করেছি? পাঠ পাঠ করে ফেলেছি। কেউ শুধু কেরাত শিখায়, কেউ শুধু কেরাত শিখায়, কেউ নামাজের ফরজ ওয়াজিব শিখায় শুধু। তরিকত তাসাউফকে বাদ দিয়ে দিন তো দিনই হবে না যদি তরিকত বাদ পড়ে যায়। কেন? জিবরিল আমিন এসে আমার নবীকে জিজ্ঞেস করেছেন, হুজুর ঈমান কাকে বলে? আমার নবী বিশ্বাসগত দিকগুলা তুলে ধরেছে। আল্লাহতে বিশ্বাস, নবীতে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস। হুজুর ইসলাম কাকে বলে? আমার নবী
নামাজ, দুয়া, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত এগুলার কথা বলেছেন। হুজুর ইহসান কাকে বলে? আমার নবী বলেছেন ইহসান আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম ইহসান। এটা কারা শিখায়? এখন যারা আকীদা শিখায় তারা আকীদার ইমাম। ঈমান যখন বিষয় আকারে লিখেছেন উলামায়ে কেরাম, আমরা সেটাকে আকীদার বই বলি। ইসলাম যখন বিষয় আকারে লিখেছে উলামায়ে কেরাম, সেটাকে আমরা ফিকহের কিতাব বলি। আর তাসকিয়া এবং ইহসান কিতাব আকারে যখন লিখেছেন, সেটাকে আমরা তাসাউফ এবং তরিকতের বই বলি। এই তিনটা হচ্ছে দিন। কোন একটা বাদ দিলে দিন হবে? কোন একটা বাদ দিলে দিন হবে না। এই তিনটার সামষ্টিক রূপ আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব সংক্ষিপ্তভাবে শেষ করে দেব, শরীয়ত। তাইলে আমাদের এখানে শরীয়ত আইন আমরা বলি না? সরকারও মাঝে মধ্যে বিপাকে পড়ে যায়, কারণ সরকারের কাছে খুলাসা করার লোক নাই। আর আমরা যেই দেশে থাকি সেই দেশে শরীয়ত বললে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। শরিয়া শব্দটাকে এইভাবে বদনাম করে দিয়েছি আমরা। আমি একটা প্রোগ্রামের মধ্যে শরীয়ত, শারঈ ল নাম নেওয়ার সাথে সাথে স্থানীয় যিনি এমপি ছিলেন উনি এম্বারেস, মানে উনি ইতস্তত বোধ করা শুরু করলেন যে আপনি এই শব্দ এখানে নিচ্ছেন কেন? দেখছেন, ব্লক করে ফেলেছি শব্দটাকে। কারা করেছে জানেন? মৌলভী হযরতরা, উলামায়ে কেরামরা। হ্যাঁ, কারণ শরীয়তের ডেফিনিশন দেয় হাত কাটা, পাথর নিক্ষেপ করা, এটা হচ্ছে ব্যাখ্যা। এরপরে নিজে লাঠি নিয়ে বের হয়। তো উন্নত বিশ্বকে এখানকার লোকজন দেখায়, দেখেন শরীয়তের অবস্থা। শরীয়ত মানে হাত কাটা, পাথর মারা। আর হুজুরদের কাজ দেখেন, লাঠি নিয়ে দৌড়ান দিতেছে। গত কিছুদিন আগে আমার এক ভাই বলতেছেন, অনেক বড় লোক, মাদ্রাসার ছাত্ররা আবাবিল হয়ে বের হবে। মাদ্রাসা এই কারণে বানাইছেন, গলা তো গোঠ দিয়া আহলে মাদ্রাসা নে তেরা, কাহা সে আয়ে সাদা লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসাই, এই মাদ্রাসাগুলা খুলেছে ব্যাঙের ছাতার মতো। আমি কিশোরগঞ্জে দেখলাম 5টার সময় মাদ্রাসার ছেলেরা ক্যারিয়ার নিয়ে জমিনের মাঝখান দিয়ে সাদা পাঞ্জাবি সবাই যাইতেছে 50 জন। আমি বলতেছি এরা কই যায়? কজুর ভাত তুলতে যাচ্ছে। কি তুলতে? ভাত তুলতে যাচ্ছে। কেন? কজুর এরা এক এক বাড়ির এক এক ব্যক্তি থেকে এক এক মাস ভাত তুলে। এই ভাত তুলানি লোক যদি শরীয়ত পড়ে, তার মাধ্যমে শরীয়তের উপর জুলুম যেটা হবে সেটা কোনো এইতিষ্ট শরীয়তের উপর করতে পারবে না। আমার নবীর শরীয়ত এত দুর্বল হয়ে গেল, এত গরিব হয়ে গেল, গত 50 বছরে এই লোকগুলার স্ট্যাটাসকে এত নিচে নামিয়েছে। প্রত্যেক জায়গাতে গিয়ে আমাদেরকে জিহাদ করতে হবে, কারণ সকলের বদ্ধমূল ধারণা মৌলভী আগে হুজুর এসে গেছেন। কথা শুরু করতে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে হুজুরদের সাথে। সামাজিকভাবে তো বিয়ে দেওয়া বন্ধ হয়ে গেছে হুজুরদের সাথে। ব্যাঙের ছাতার মতো এই মাদ্রাসাগুলো বাইরের টাকা দিয়ে করেছে। এই ছেলেগুলাকে শিখিয়ে দিয়েছে বেদাতি, মুশরিক। এর একটু লাঠি দেয়, লাঠি নিয়ে বের হয় বাইরে, আবার ভিতরে ঢুকে লেখাপড়া। হুজুর এখন থ্রেট দেয় সরকারকে, আবাবিল হয়ে বের হবে। দেখছেন অবস্থা? আমরা পুরা নবীর পুরা শরীয়তকে বদনাম করে দিয়েছি। আমার নবীর লাখ সাহাবায়ে কেরামের মধ্যে আলেম সাহাবী কয়জন ছিলেন? মুফতি সাহাবী ছিলেন 113 জন। লাখ সাহাবায়ে কেরামের মধ্যে ফিকহ ফতোয়া দিয়েছেন 113 জন সাহাবী। আর এখন আমার ভাইরা প্রত্যেক ব্যক্তি 2-3টা বাংলা বই পড়ে, তাদের অবস্থা আসমানে। সব শরীয়ত বুঝে ওরা, আলেম উলামাকে কথা বলতে দেয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। শরীয়ত বলে কাকে? শরীয়তের যেটা মূল শব্দ, সেটা শাব্দিক অর্থ হচ্ছে মাউরিদুল মা আস-সাফি, অর্থাৎ এমন একটা রাস্তা যেটা আপনাকে স্বাস্থ্যকর পানি যেখানে আছে সেটার দিকে ইঙ্গিত করে। তো পানি, স্বাস্থ্যকর পানি, ভালো পানি, মিনারেল ওয়াটার কেন দরকার হয়?
না খাইলে বাঁচবো? তাইলে শরীয়ত হচ্ছে এমন রাস্তা যেটা আপনাকে ভালো পবিত্র খাঁটি পানির রাস্তা দেখিয়ে দেয়। তাহলে শরীয়তের সাথে এই শব্দের সম্পর্ক কি? খাঁটি পানি, মিনারেল ওয়াটার যেমন আপনার তৃষ্ণা নিবারণ করে, আপনার স্বাস্থ্যকে সচল রাখে, ঠিক সেভাবে শরীয়ত আপনার বাতেনি শরীরকে সুস্থ রেখে সচল এবং স্থির রাখে। সেই কারণে শরীয়তকে শরীয়ত বলে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা। আমি দ্বীনের মধ্যে তোমাদের জন্য একটা চলার রাস্তা ঠিক করেছি, তোমরা এটা অনুসরণ করো, ওই রাস্তায় চলবে। শরীয়তের মূল উদ্দেশ্য কি চিন্তা করতে পারবেন? শরীয়তের মূল উদ্দেশ্য বলা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। শরীয়তের মূল একেবারে এক সেন্টেন্সে যদি বলা হয় শরীয়তের মূল উদ্দেশ্য কি? জালবুল মানাফি ওয়া দারউল মাফাসিদ। মানব সমাজ মানুষকে উপকার দেওয়া এবং অপকার থেকে, ক্ষতি থেকে মানুষকে রক্ষা করা, এটা শরীয়তের মেইন উদ্দেশ্য। আপনারা বুঝতে পেরেছেন? এটার উপর ভিত্তি করে আমাদের আলেমদের একজন ইবনে জাওজি বলছেন, ফাইন্না শরিআতা মাবনাহা ওয়া আসা সাহা আলাল হিকাম ওয়া মাসালিহিল ইবাদ ফিল মাআশি ওয়াল মাআদ ওয়া হিয়া আদলুন কুল্লুহা রাহমাতুন কুল্লুহা ওয়া মাসালিহুন কুল্লুহা ওয়া হিকমাতুন কুল্লুহা। শরীয়তের মূলনীতি প্রতিষ্ঠিত হয়েছে প্রজ্ঞার উপর। গবেষণাবাদে প্রজ্ঞা আসে, দীর্ঘদিন লেখাপড়া, উস্তাদের সংস্পর্শ, লাইব্রেরির মধ্যে দিনের পর দিন বসে থাকা, এগুলা বাদে কখনো প্রজ্ঞা আসে না। জ্ঞান এক জিনিস, প্রজ্ঞা এক জিনিস, নলেজ এক জিনিস, উইজডম আর এক জিনিস। শরীয়ত পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত কিসের উপর? প্রজ্ঞার উপর। এবং আল্লাহুম্মা ইহকাল পরকালে যাহা মানুষের জন্য মঙ্গলকর তাহার উপর শরীয়ত প্রতিষ্ঠিত। সেই কারণে বলেছেন এই শরীয়ত, আমি যদি বলেন এটা পুরোটাই ন্যায় বিচার, পুরোটাই রহমত, পুরোটাই জনকল্যাণ, পুরোটাই প্রজ্ঞা। শরীয়ত কোথায়? উলামায়ে কেরাম বলে গেছেন আমরা কোন জায়গায় শরীয়তকে নিয়ে গেছি, আখিরি স্টেটমেন্ট। সেই কারণে উলামায়ে উম্মত শরীয়তের 5টা মূল উদ্দেশ্য ঠিক করেছে। কোন রাষ্ট্রে যখন শরীয়ত প্রতিষ্ঠিত হবে 5টা জিনিস নিশ্চিত থাকতে হবে। একটা, হিফজুদ্দিন, দ্বীনকে হেফাজত করা। ওই সোসাইটির মধ্যে যত ধর্মের লোক থাকবে প্রত্যেক ধর্মের লোকের ধর্মকে হেফাজত করা শরীয়তের দায়িত্ব। বুঝতে পেরেছেন? সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারাই থাকবে সেই সোসাইটিতে। সেই কারণে আমার আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই, জোর নাই। তাইলে শরীয়তের প্রথম প্রধান মকসদ এবং উদ্দেশ্য দ্বীনের হেফাজত করা। সেই রাষ্ট্রের মধ্যে যত ধর্মের লোক আছে সমস্ত ধর্মকে হেফাজত করা, ধর্মের উপাসনালয়কে হেফাজত করা, সেটা শরীয়তের দায়িত্ব। নাম্বার 2, মানুষের জানকে হেফাজত করা, জীবন। এবং শুধু জীবন হেফাজত না, মানুষ একটা মেরে ফেলেছে, আপনি বসে বসে পার্লামেন্টের মধ্যে কবিতা শুনাইতেছেন, গায়রত থাকা দরকার। আপনি তো সকালবেলা বের হয়ে বলা দরকার ছিল যে এই ভূখণ্ডের মধ্যে আর কোনো হত্যাযজ্ঞ হবে না। পুলিশকে নির্দেশ দিলাম, আর্মিকে নির্দেশ দিলাম, সমস্ত ল এনফোর্সমেন্টকে নির্দেশ দিলাম, এই ভূখণ্ডের মধ্যে আর কোনো হত্যা হবে না। আপনি পার্লামেন্টের মধ্যে বসে আমাদেরকে কবিতা শোনাইতেছেন। দেশের নিরাপত্তা যেতে যেতে নিচে গিয়েছে, শরীয়তের নাম বললে আবার বলেন ইসলামিস্ট এসে গেছে। শরীয়তের দ্বিতীয় মকসদ, জমিনের মধ্যে কোন মানুষকে আপনি নিরপরাধ কোন মানুষকে হত্যা করতে পারবেন না। আমার আল্লাহ বলেছেন এক ব্যক্তি হত্যা পুরা মানবতাকে হত্যার শামিল। এক ব্যক্তি হত্যা পুরা মানবতাকে হত্যার। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, কিছুদিন আগেও ঘটেছে। ডাক্তার মিস্টেক হয়, বাইরে মিস্টেক হয় না, আমেরিকাতে হয় না, ইংল্যান্ডে মিস্টেক হয় না। আমেরিকার
আপনারা মনে করেন শুধু এখানে আইসিইউতে রেখে দেয়, আমেরিকাতেও রাখে, আমেরিকাতেও রাখে। আপনার এখানে 1 লাখ নেই, ওখানে $5 লাখ নেই, এতটুকুন ভাড়া। ঘটনা সব জায়গায় আছে। আপনি মারামারি লাগাই দিলেন, ডাক্তার খারাপ, ডাক্তার খারাপ। তারপরে আপনার মা যখন হার্ট অ্যাটাক করেছে, কার কাছে নিয়ে গেছেন? পুলিশের কাছে, আর্মির কাছে নিয়ে গেছিলেন, ডাক্তারের কাছে নিয়ে যান নাই। ইন্না লিল্লাহ। একটু সবর। হ্যাঁ, যেটা যেভাবে ডিল করা দরকার সেটা সেভাবে ডিল করি। সব জায়গায় আছে দোষ। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, যে যেই ডাক্তার একটা মানুষের জীবন রক্ষা করেছে, সেই ডাক্তার পুরো মানবতার জীবন রক্ষা করেছে। কারণ আমার আল্লাহ বলেছেন যে একজনকে হত্যা করে সে পুরো মানবতাকে হত্যা করে। আমার নবী যদি 1200 বছর আগে মিসাকে মদিনা লিখে এরকম হিউম্যান রাবিশকে এত জাতিকে বলতে পারে, আজকে থেকে এই ভূখণ্ডে কোনো হত্যাযজ্ঞ হবে না। আমাদের এখানে বের হতে মানুষ ভয় করে। এক আজীব দুনিয়ার মধ্যে আছি। পৃথিবী যেতে যেতে কেউ অ্যান্টার্কটিকার মধ্যে কি করবে সেটার প্ল্যান করে, কেউ সান্দের দেশের প্ল্যান করে। আমরা এখনো মানুষের জানমালের নিরাপত্তায় নিশ্চিত করতে পারলাম না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। মাওলাই করিমের দরবারে বিনীত প্রার্থনা, আল্লাহ যারা আমাদের উপরে বসে আমাদেরকে পরিচালনা করে, তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত করেন আল্লাহ, নতুবা এদেরকে কোথাও গিয়ে নিক্ষেপ করেন যাতে আমরা এদের চেহারা আর না দেখি। তৃতীয়, আমার আল্লাহর সাথে শরীয়তের তৃতীয় বড় উদ্দেশ্য আপনার ইন্টেলেক্টের হেফাজত করা। সেই কারণে মদ পান হারাম করেছে, কারণ মদে আপনার এটা নষ্ট হয়ে যায়। ইন্টেলেক্টকে হেফাজত করবেন কি করে? পরশু গেলাম ঢাকাতে, ঢাকা ইউনিভার্সিটিতে মারামারি, রাজশাহীতে মারামারি, জগন্নাথ ইউনিভার্সিটিতে মারামারি। ইউনিভার্সিটিতে মারামারি হয়, এগুলার পিছনে বিশ্ব শক্তি জড়িত। কারণ তারা জানে এই বাঙালিরা যদি একবার সুযোগ পায় হার্ভার্ডের পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। সেই কারণে আমাদের এখানে কিছু করাপ্ট মানুষকে আমাদের রাজনৈতিক নেতা বানিয়েছে। তারা কি করে? এই ইউনিভার্সিটি গুলাতে, সেখানে আমাদের মিটা মিটা ভাইয়েরাও আছে, বাড়ি একটা দিলে তারাও 2টা মারে বাড়ি। আমাদের মিটা মিটা ভাইয়েরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীয়ত, আপনি শরীয়ত প্রতিষ্ঠা করবেন, শরীয়ত ইন্টেলেক্ট হেফাজত করা শরীয়তের তৃতীয় উদ্দেশ্য। ইন্টেলেক্ট হেফাজত করতে করবো আমরা এখন। এই জন্য আমার আল্লাহ মদকে হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, এমন প্রত্যেক জিনিস হারাম করেছেন যেটা আপনার ইন্টেলেক্ট নষ্ট করে। চতুর্থ শরীয়তের উদ্দেশ্য আপনার ফ্যামিলি এবং আপনার মান সম্মান রক্ষা করা। সেই কারণে বিয়ের ব্যবস্থা করেছে, সেই কারণে বিয়ের ব্যবস্থা করেছে, সেই কারণে অশ্লীলতা রোধ করার কথা বলেছে। বাইরের বিশ্ব বলছে বিয়ে বন্ধ হয়ে যাক, অশ্লীলতার বাজার গরম করে দাও। নাটক পরিবর্তন হয়েছে, সিনেমা পরিবর্তন হয়েছে, আমরা সবাই মিলে এনজয় করছি। 10 বছরের মাথায় বাংলাদেশের মধ্যে বিয়ে প্রথা বন্ধ হয়ে 60% ছেলে আর বিয়ে করবে না, যেটা আমেরিকা ইংল্যান্ডে হয়েছে। আমরা বসে বসে মাহফিল করি আর মঞ্চের ঘরে ঘরে গিয়ে খতমে বুখারী আর খতমে কোরআন করি। জাতি এক বিভীষিকাময় অন্ধকারের দিকে ধাবিত, আমাদের কারো কোনো খেয়াল নাই। আর আমাদের মিঠা মিঠা ভাইয়েরা বসে থাকে কখন কোন মসজিদ দখল করবে, কখন কোন মসজিদ দখল করবে, এটা প্ল্যান। জাতি কোথায় যাচ্ছে, অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে কি করা দরকার, ঐক্যবদ্ধ হয়ে যেখানে কাজ করব সেখানে বসে বসে প্ল্যান করে অমুক মসজিদ কেমনে দখল করি, অমুক মসজিদ কেমনে দখল করি। এই মসজিদের জন্য প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। অনেক মিটিং অলরেডি হয়ে গেছে, এখন আসবে না, মসজিদ রেডি হয় নাই, এখন ঢুকলে তো টাকা পয়সা খরচ হইতে হবে। আমি সবাইকে বলে রাখতেছি, আগাম এই মসজিদ যেই দিন কাজ কমপ্লিট হবে সেই দিন থেকে ষড়যন্ত্র শুরু হবে। এ আমাদের ভাইয়েরা, মিঠা মিঠা ভাইয়েরা আইসা বলবে, হুজুর ওই চা পানি খাওয়াইতেছে, তো চা পানি কিচ্ছু না, চা পানি 1000 টাকা পকেটে ঢুকাই দিছে। হ্যাঁ, মসজিদের খতিব সুবিধার না, বস আগে খতিব পরিবর্তন। বড় বড় বুজুর্গ সে এত স্মার্ট। আপনি যদি নিজেকে অতি যোগ্য মনে করেন তা আপনার জন্য তো এই মসজিদ না। আপনি জমিয়তুল ফালায় চলে যান, আপনি সিডিয়া আবাসিক এলাকার মসজিদে চলে যান, আপনি যেই পরিমাণ যোগ্য সেই পরিমাণ যোগ্যতা সম্পন্ন ইমাম আপনার কাছ থেকে 50,000 টাকা নিবে।
তা আমাদের মিটা মিটা ভাইয়েরা বলবেন টিয়া পয়সার দরকার হয়তো নি নারা ব্যবস্থা করে দিই, টাকা পয়সার দরকার নাই, আমরা দিব ফ্রি খতিব। তা আমাদের এই ভাইগুলা এই 2-4 টাকার চা খেয়ে বলবে কেন খতিবকে এত টাকা দেওয়ার দরকার কি? হ্যাঁ, ফ্রিতে খতিব পাইলে অসুবিধা কি? নামাজ রোজায় না, আর কোনো অসুবিধা আছে আমাদের? আমি ক্লিয়ার কাট আপনাদেরকে বলে রাখি, রক্ত মাংসে এই মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে 3-4 বাড়ি মিলে। কোন বাড়ির অনুদান বেশি, কোন বাড়ির অনুদান কম, কিন্তু সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে। এই মসজিদ যারা বানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বানিয়েছে। যদি এই মসজিদ কোনো কারণে কেউ যদি মনে করে দিয়ে দেন, তো আপনি সরে যাবেন, আপনি সরে যাবেন। রুয়ে জমিন সেদিন আরেকটা কারবালা দেখবে। আপনারা, আমি বড় স্ট্রং মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি, কারণ এখানে প্ল্যান হচ্ছে মসজিদ দখলের। কাট্টলিতে ইতোমধ্যে অনেক মসজিদ দখল হয়েছে, কাট্টলিতে ইতোমধ্যে অনেক মসজিদ দখল হয়েছে। বাপদাদারা যারা এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন, যারা এই মসজিদে হারিকেন জ্বালিয়ে জ্বালিয়ে নামাজ পড়েছে, শবে বরাত হয় নাই, শবে মেরাজ হয় নাই, মিলাদুন নবী হয় নাই, এখানে আমরা কি আমিন জোরে বলে নামাজ পড়ছিলাম? মসজিদের ভিত্তিপ্রস্তর আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতে। এখানে আপনি যদি মেম্বার হইতে চান, কোনো না কোনো একটা মাযহাব মানতে হবে। আমি আপনাদেরকে কিছুদিনের মধ্যে কনস্টিটিউশন দিয়ে যাব, কনস্টিটিউশন এটা সাইন করে এই মসজিদের জন্য ঠিক করে যাবেন। কেউ মেম্বার হতে চাইলে তাকে অবশ্যই মাযহাব মানতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারি হইতে হবে, এবং কোন তরিকতের সাথে নিসবত রাখতে হবে। নিসবত না থাকলেও অন্তত মহব্বত রাখবে। আপনি যদি মনে করেন আমাদের মসজিদ, আপনি মসজিদ আরেকটা বানান, আপনার জায়গায় গিয়ে মসজিদ আরেকটা বানান, অথবা মসজিদ কমিটি বলে দিবে এটা সুন্নি মার্কাজ না, কালকে থেকে এখানে আসা বন্ধ করে দিবে, আপনারা করেন মসজিদ, আপনারা করবেন, যেই টাকা দিয়েছি সেটা ফেরত দিয়ে দিবেন। ওমা, আমেরিকায় বলেন, ইংল্যান্ডে বলেন, এ আমাদের মিটা মিটা ভাইয়েরা 70% মসজিদ দখল করেছে। কুইন্সের মধ্যে এক ভদ্রলোক $1 মিলিয়ন দিয়েছে একটা মসজিদে, টাকাগুলো নিয়ে তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। শুধু কি মুহররম মাস চলে গেছে, এমনি আমরা সবাই ইসলামী দল, একটা সেকেন্ডের জন্য ইমাম হুসাইনের নাম নেয় নাই, কারবালার নাম নেয় নাই, আর আমরা আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে পালন করি। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা প্রত্যেকেই সমান, প্রত্যেকেই যার যার মতো করে দিন পালন করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আরেকজনের ঘরে ঢুকবেন কেন? আরেকজনের ঘরে কেন? আপনার ঘরে আপনি করেন, আলাদা একটা মসজিদ করেন, জায়গা কিনেন, জমি কিনেন, আপনি মসজিদ আপনি পরিচালনা করেন। আপনারা বুঝতে পেরেছেন? মসজিদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মসজিদ। আপনারা যদি মনে করেন যে না হুজুর বাপদাদারা ভুল পথে ছিল, বাপদাদারা, তো আপনি যেহেতু অতি শুদ্ধ পথ, হয় আপনি আরেকটা বানান, নতুবা এখানে সবাই বলেন এটা হুজুর ওইটা না, তো এটা ওইটা না হলে কালকে থেকে শেষ সব। কিন্তু সেটা তো এমনি এমনি হবে না, আপনারা বুঝতে পেরেছেন? আর ইমাম, খতিব, মুয়াজ্জিন অতীব সম্মানিত পোস্ট। আমি কমিটিকে বলবো, যার যা মন চাই যখন খুশি রাস্তার মধ্যে খতিবকে দাঁড় করাইলেন, ইমামকে দাঁড় করাইলেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, ইমাম, খতিব, মুয়াজ্জিনের সাথে আপনাদের কোনো কথা নাই। বেশিতে প্রশ্ন করতে পারবে, প্রশ্ন রাস্তায় না, মসজিদে এসে করবে। প্রশ্নের আদব খতম হয়ে গেছে, রাস্তায় প্রশ্ন, টেলিফোনে প্রশ্ন, আগে লিখিত প্রশ্ন দিয়ে উস্তাদের দরবারে এসে বসে থাকতো। প্রশ্ন করার একটা আদব আছে, সুতরাং রাস্তায় দাঁড় করিয়ে কাজ করে প্রশ্ন একটা করবেন, তাকে হেজিটেশন অবস্থার মধ্যে ফেলে দিবেন, এরকম না। কিছু বলতে চাইলে কমিটির মাধ্যমে বলবেন, যেহেতু মসজিদে কমিটি আছে, কমিটির মাধ্যমে বলবেন। আর দোকানে, চায়ের দোকানে খতিব সুবিধার ন, আপনি সুবিধার, অনেক সুবিধার না, অনেক নিজরে নিজে আনাদ মিটে যায় সাইম। হ্যাঁ, খতিব পরিবর্তন যদি করতেই হয়, কমিটিকে বলেন, কমিটি সিদ্ধান্ত নিবে। কমিটিরও খতিবের অভাব হবে না, খতিবেরও মসজিদের অভাব হবে না। এখানে মানুষ যখন মারা যায়, কে দোয়ায়? আপনারা দোয়ান? অনরা দোয়ান না মসজিদ? অনরান মা বাপরে
ক্ষণে দোয়া দে। মুয়াজ্জিনেরও সারা জীবন কৃতজ্ঞ থাকা দরকার, সারা জীবন কৃতজ্ঞ থাকা দরকার। আমার বাবার শেষ বয়সে আপনি দোয়াইছেন আমার বাবার, আমি হইলে তো সারা জীবন কৃতজ্ঞ থাকবো, তার মৃত্যুর আগ পর্যন্ত তার খবর নিব, চলে গেলে মুনাজাতে মুনাজাতে তার জন্য দোয়া করব, আমার বাবারে দোয়াইছে। আর এমন বেকায়দত হয়ে গেছি আমরা, বাপ দোয়াইছে, চাচা দোয়াইছে, ভাই দোয়াইছে, আবার চায়ের দোকানে বসে মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলে। এটা আমি বলতে পারতেছি আপনাদের ছেলে পুলে বিদায়, আপনাদের সন্তান বিদায় বলতে পারতেছি, আমি বাইরের লোক হলে কি বলতে পারতাম এত শক্ত করে? আমি আপনাদের হয়ে কথাগুলো বলছি, কারণ অনেক মানুষ এখানে খেতাবতের দায়িত্ব গ্রহণ করে আমার পরিচয়ের কারণ। হুজুরের এলাকার মসজিদ, আপনারা যেটা মনে করতেছেন বিরবিরাইয়া ইমাম খতিব চলে আসে, সেরকম না। এরা আসার আগে একজন আরেকজনকে ফোন দেয় যাওয়া যাবে কিনা, আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমি এটা বলতেছি না এক খতিব দিয়ে সারা জীবন চলবে না, উনিও ওনার একটা ফিউচার আছে। সুতরাং সবকিছু তর্জ তরিকা অনুযায়ী চলবে। আপনারা চায়ের দোকানে বসে এই মুনাফিকি করবেন না, ঘরের মধ্যে রাস্তার মধ্যে এই মুনাফিকি করবেন না। মসজিদের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, খতিবের বিরুদ্ধে, কমিটির বিরুদ্ধে আল্লাহর বদদুয়া করবেন। নিজেকে রক্ষা করেন, এই কাজ করবেন। সুতরাং আবার আপনাদের সাথে দেখা হয় না হয় আল্লাহ পাক ভালো জানে। আমি আমার এই মেসেজটা দিয়ে যাচ্ছি, আপনারা এটা ধারণ করবেন। এবং আবারও বলে যাচ্ছি, মারকাজে আহলে সুন্নাতে বল, আপনি যেই নতুন ধর্ম অবলম্বন করতেছেন, নতুন ধর্ম তো সেটা আপনি আপনার মতো করে করেন। আপনি অন্য জায়গায় চাইলে মসজিদ করেন, এটা এখন হবে না, প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। এই মসজিদ হয়ে যাবে, যে তারিখ কমপ্লিট হবে তার 1 মাস থেকে শুরু হবে। আর ডুববে কি দিয়ে? আমাদের ভাই ব্রাদার, কিছু ক্লোজ ভাই ব্রাদারকে চা পানি খাওয়াবে, খাওয়াইয়া ইমামের বিরুদ্ধে, খতিবের বিরুদ্ধে, মুয়াজ্জিনের বিরুদ্ধে অথবা কমিটির কারো বিরুদ্ধে উস্কাই দিবে। ইবজ্ঞ কমিটির মানুষ না, এ কি জানে? তো এই মসজিদ অনর পরে মনে খুঁজছে দেয় না, মসজিদ অনর পরে না, এখন কিছু করবে না। সুতরাং চা পানি খাওয়ার ক্ষেত্রে সাবধান, চা পানি কার থেকে খাইতেছেন, সব কিছু ভিতরে ঢুকাই দিয়েন না। গায়রত রাখবেন, আমার নবীর নিসবতের কথা স্মরণে রাখবেন, গায়রত স্মরণে রাখবেন। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। দূর দূরান্ত থেকে যারা আসছেন, আজকে একটু সময় নিয়েছি, শেষ দিন কিছু কথা বলার ছিল, বলে ফেলেছি। মনে কষ্ট পাইলে মাফ করে দিবেন, কিন্তু একটা জায়গায় যদি কষ্ট পান ওইটা আমার কিছু যায় আসে না। মারকাজ আহলে সুন্নাতে বল, এবার আপনি মনে কষ্ট পাইলেও কিছু যায় আসে না, এটা আমার ইমানের সওয়াল, এটা আমার ইমানের সওয়াল। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।